হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব রাজ্যের জেলা আদালতে বেশ কিছু ক্লার্ক ও গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি বেরিয়েছে, যার নিয়ে একটি বিস্তারিত আলোচনা আমি তোমাদের সাথে করব। এবং প্রত্যেকটা ভ্যাকান্সি অনুযায়ী ক্লার্ক এবং গ্রুপ ডির ভ্যাকান্সি অনুযায়ী মানে কি কি শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কত প্রয়োজন এবং মাইনা কত এবং তোমাদের কোয়ালিফিকেশন কি কি লাগবে আর কি, কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিনা তা নিয়ে একটি বিস্তারিত আলোচনা। দেখো, রাজ্যের জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি প্রথমে রয়েছে আমাদের আপার ডিভিশন ক্লার্ক। আপার ডিভিশন ক্লার্কের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? তোমাকে যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে, কম্পিউটারে যে কোনো একটা ভালো ইনস্টিটিউট থেকে কম্পিউটার সার্টিফিকেটের কোর্স পাশ করে থাকতে হবে, সঙ্গে কম্পিউটারে ফিঙ্গারিং স্পিড থাকতে হবে এবং টাইপিং স্পিডও খুব ভালো থাকতে হবে। ঠিক আছে, মাইনাটা কত? 28,900 থেকে 74,500 টাকা। দেখো, বেশ ভালো চাকরি আর কি, এবং কোর্টের চাকরি, বেশ বেশ ভালো চাকরি। ঠিক আছে, তোমরা এই শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা আপার ডিভিশন ক্লার্কে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে রয়েছে, দেখো, 2 নম্বর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই পোস্টটার জন্য যদি তোমরা আবেদন করতে চাও, তাহলে তোমার শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন? শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হলো মাধ্যমিক থাকতে হবে, এবং তোমার কম্পিউটারে সার্টিফিকেট থাকতে হবে, এবং কম্পিউটারের ফিঙ্গারিং স্পিড এবং টাইপিং স্পিডও তোমার থাকতে হবে। এছাড়াও তোমার মাইনাটা কত রয়েছে? মাইনাটা রয়েছে তোমার 22,700 থেকে 58,500 টাকা, এবং এটা নিয়ম অনুযায়ী বাড়বে আর কি। তোমার রিটায়ারমেন্টে দেখা গেলে এই মাইনা বিশাল 1,00,000-1,50,000 টাকা হয়ে যাবে। তৃতীয় নম্বর রয়েছে শিল বৈলিক বলে একটি পোস্ট রয়েছে। এর জন্য মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা দরকার, মাধ্যমিক, কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটারের ফিঙ্গারিং স্পিড এবং টাইপিং স্পিড থাকতে হবে। মাইনে কত? 22,700 থেকে 58,500 টাকা। তাহলে এই শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমার লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তুমি আবেদন করতে পারবে। তারপরে দেখো, রয়েছে 4 নম্বর রয়েছে প্রসেস সার্ভার বলে একটা পোস্ট রয়েছে। সেটার জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হলো যে কোনো একটা ভালো ইনস্টিটিউট থেকে, সরকারি বা বেসরকারি যাই হোক না কেন, ভালো ইনস্টিটিউট থেকে তোমার ক্লাস 8 পাস সার্টিফিকেট লাগবে, সঙ্গে বাংলা ভাষা লিখতে ও বলতে জানতে হবে। বাংলা ভাষা লিখতে ও বলতে পারাটা বাধ্যতামূলক। মাইনাটা কত রয়েছে? মাইনাটা রয়েছে তোমার 21,000 থেকে 54,000 টাকা। 5 নম্বরে যে পোস্টটা রয়েছে সেটা হলো গ্রুপ ডি। এটাতে ভ্যাকান্সিও প্রচুর রয়েছে। গ্রুপ ডি তেও তোমার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? ক্লাস 8 পাস থাকতে হবে মিনিমাম, এবং বাংলা ভাষা লিখতে এবং বলতে জানতে হবে। মাইনাগত 17,000 থেকে 43,600 টাকা। দেখো, প্রসেস সার্ভার পদের জন্য এই যোগ্যতা লাগবে। এবং এছাড়া রয়েছে বয়স। এই যে উপরের যতগুলো পোস্ট দেখেছো, এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে গেলে বয়স হতে হবে, সব পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 40 বছর। 18 থেকে বয়স হতে হবে 18 থেকে 40 বছর। বয়সে ছাড় পাবে কারা? এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর ছাড় পাবে, প্রতিবন্ধীরা 5 বছর ছাড় পাবে। এছাড়াও প্রার্থী বাছাই পদ্ধতি, যেমন আপার ডিভিশন ক্লার্ক, এর জন্য প্রথমে একটি 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে, মানে যেটাকে প্রিলিমিনারি টেস্ট বলা হয়, যার সিলেবাস কি 100 নম্বরের প্রশ্ন হবে 50টি, প্রত্যেকটার জন্য 2 নম্বর করে 100 নম্বরের পরীক্ষা হবে। সিলেবাস হলো ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবং ম্যাথ থেকে প্রশ্ন আসবে। এই প্রিলিমিনারি পরীক্ষা পাশ করলে দ্বিতীয় ফেজে একটি পরীক্ষা হবে 200 নম্বরের, 2 ঘন্টার সময় থাকবে। এই দ্বিতীয় ফেজে পাশ করার পর 40 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে, মানে ইন্টারভিউ হবে। ঠিক আছে, এরপর আসো লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্ক এবং শিল বৈলিক এই দুটো পোস্টের জন্য প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের, 50টি প্রশ্ন। সিলেবাস হলো ইংলিশ, বাংলা, জেনারেল নলেজ, ম্যাথ। সময় থাকবে 1 ঘন্টা। পাস করার পর এই প্রিলিমিনারিটাতে পাস করলে তোমাদের 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে এবং কম্পিউটার টেস্ট হবে। ঠিক আছে, তারপরে দেখো প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদের জন্য, প্রসেস সার্ভার ও গ্রুপ ডি পদের জন্য প্রথমে 100 নম্বরের 50টি প্রশ্ন থাকবে,
সিলেবাস থাকবে ইংলিশ, বাংলা, জেনারেল নলেজ মানে জিকে এবং বেসিক ম্যাথ। ম্যাথের বেসিক জায়গা থেকে প্রশ্ন হবে, যেহেতু তোমার এর জন্য শিক্ষাগত যোগ্যতা আছে যে গ্রুপ ডি, এই সরি ক্লাস 8, তার জন্য তোমার বেসিক ম্যাথই থাকবে, খুব একটা কঠিন ম্যাথ থাকবে না। পাস করলে 20 নম্বরের ইন্টারভিউ হবে, মানে পার্সোনালিটি টেস্ট। এবং এই পদটার জন্য আবেদনের শেষ তারিখ হলো 24/6/2024, 24/6/2024। এবং আরেকটা কথা বলে রাখি, তোমাদের যে বয়সটা কাউন্ট হবে না, সেটা হবে 1/1/2024 অনুযায়ী তোমাদেরকে 18 থেকে 40 বছর বয়স হতে হবে। আর এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে, প্রতিবন্ধীরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর ছাড় পাবে। এই ছিল একটা বিস্তারিত আলোচনা। খুব ভালো ভ্যাকান্সি এবং খুব ভালো সুন্দরভাবে এরা রিক্রুট করে। তোমরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারো এবং পড়াশোনা স্টার্ট করতে পারো। ঠিক আছে, তোমরা যদি এছাড়াও এই কি রকমের এর প্রশ্নের প্যাটার্ন হতে পারে বা কি ধরনের প্রশ্ন আসতে পারে, আমরা কিন্তু অনলাইন ক্লাস করিয়ে থাকি। আমাদের অনলাইন কোর্সে তোমরা যারা দূর থেকে দেখছো আর কি ভিডিওটা, তারা অনলাইন কোর্সটা করতে পারো, আমাদের অনলাইন আছে। এছাড়াও আমাদের রয়েছে আবাসিক কোর্স রয়েছে, এই আবাসিক কোর্সেও তোমরা ভর্তি হতে পারো। এখানে আমাদের টোটাল থাকা প্লাস খাওয়া প্লাস কোচিং সবই আমরা এখানে করিয়ে থাকি। এছাড়াও অফলাইন ব্যাচ রয়েছে আমাদের। অফলাইন ব্যাচও তোমরা যদি পড়াশোনা করতে চাও, তার জন্য তোমরা এই নাম্বারে ফোন করতে পারো, 9038 3333 00। এছাড়া